হীরক রাজার দরবার নিয়ে এলাম এবিপি আনন্দে। চারিপাশ এখন মাতোয়ারা পুজু পুজু গন্ধে। তারই মাঝে জাতীয় রাজনীতিতে তুমুল শোরগোল। কংগ্রেস ও তৃণমূল ক্রমাগতই বাড়ছে কোন্দল। আমি খাবো চিকেন রোল। বিদূষক, এসব অপ্রাসঙ্গিক কথা এখন থাক। বরং কংগ্রেস ও তৃণমূল দ্বন্দ্ব নিয়ে সভাকবির কাব্য শোনা যাক। ইলিশ দিয়ে কচু শাক। ইউপিএ 2 থেকে তৃণমূল সমর্থন প্রত্যাহারের পর জাতীয় রাজনীতিতে এখন তাই উঠেছে বেশ ঝড়। বিদেশি লগ্নি প্রসঙ্গে মমতা দিলেন অনাস্থা প্রস্তাব আনার হুমকি। জানি না এতে করে উড়বে মনমোহনের ঘুমকি। আমাদের দিদির লক্ষ্য এখন কংগ্রেসকে চাপে রাখা। তিনি বলেছেন সমর্থন কিনতে কংগ্রেস ছড়ায় টাকা। কংগ্রেস যতই আড়ালে আবডালে মমতাকে দিক প্যাক। দিল্লিতে মমতা বলে দিলেন আই উইল বি ব্যাক। ফিল্মের মতো ঝিনচ্যাক। এ তো যারে কয় টার্মিনেটরের সোয়ার্জনেগারের মতো উক্তি। টেনশন থেকে মনমোহনের মিলবে না সহজে মুক্তি, ঠিক কিনা? অন্তরে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের প্রত্যয়ী কণ্ঠস্বর গেল শোনা। এই ব্যাপার নিয়ে জ্যোতিষের সঙ্গেই করবো আলোচনা। জ্যোতিষ, যন্তর মন্তরে আমাদের দিদি দেখালেন খুবই দাপট। জাতীয় রাজনীতিতে উনি কার কার থেকে পেতে পারেন সাপোর্ট? কংগ্রেসকে দিদি দেখাতে চান ওনার কত দম। অনাস্থা আনার ব্যাপারে ওনার তাই ভরসা মুলায়ম। পাশাপাশি নীতিশ কুমারের জেডিইউ এর সাপোর্ট, এটা পেলে দিদি অনেকাংশেই দেখাতে পারবেন দাপট। ডিএমকে সুরও কংগ্রেসের প্রতি হচ্ছে ক্রমেই চড়া। এমনটা হলে ইউপিএ 2তে শুরু হবে ভাঙা গড়া। আমি খাবো তালের বড়া। যন্তর মন্তরে উত্তেজনা থাকলো টান টান। সৌগত রায় উত্তেজিত হয়ে গেয়ে ফেললেন গান। শুনে নেব ওনার গান। किसी से कम नहीं है अगर दुश्मन दुश्मन जमाना। गम नहीं कोई आए कोई, हम किसी से कम नहीं है अगर दुश्मन दुश्मन जमाना। गम नहीं। শুনলাম সৌগত রায়ের গান, শুনে আমার লাগছে ফান। এদিকে সিপিএম এর বিরাট জনসমাবেশ দেখল ধর্মতলা। আপাতত পঞ্চায়েত ভোটকে টার্গেট করে শুরু হলো তাদের পথ চলা। খাবো আমি কাঁঠালি কলা। উফ, সর্বদাই করে খাই। যাই হোক, ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে সিপিএম করছে ট্রাই। ধর্মতলায় করল তারা বিপুল জনসমাবেশ। আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলকে তারা করতে চাইছে শেষ। করব আমি SMS। দলকে চাঙ্গা করতে গৌতম দেব লড়িয়ে দিয়েছেন যান। শুনবো দলীয় কর্মীদের উদ্দেশ্যে উনি গাইলেন কোন গান। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা হবে জানা। শুনলাম গৌতম দেবের গান। সরকার নীতি না পাল্টালে উনি গণপ্রতিরোধ করতে চান। বুদ্ধবাবু বলেন তৃণমূলের জমি নীতির ফলে রাজ্যে হচ্ছে না কারখানা। এ ব্যাপারে প্রাক্তন মুখ্যমন্ত্রী গাইলেন কি গান, তা শুনবার জন্য আমার উৎকণ্ঠিত প্রাণ। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। হে বুদ্ধবাবুর গান শুনে পেলাম দারুণ মজা। আজ দরবার শেষে সবাই মিলে খাবো গরম জিবি গজা, ঠিক কিনা? বাম নেতারা সংখ্যালঘু তোষণ নিয়েও মমতারে করেছেন তুলোধনা। পশ্চিমবঙ্গে এমন ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে তারা করেছেন সমালোচনা। ওনার নিশানায় ছিল দিদির হঠাৎ নামাজ পড়া। সেই বিষয় নিয়েও হলো সমালোচনা করা। সে যাক, আপাতত সেসব কথা থাক। বরং এখন শুনবো কি বলে প্রদেশ কংগ্রেস। জ্যোতিষ, এ বিষয় নিয়ে তোমার বক্তব্য করো পেশ। মানস ভুইয়া করেছেন শ্লেষ। আচ্ছা তাই নাকি জ্যোতিষ, আর কি কইলেন বাকি? মানুষ বলেন দিদি দিল্লি গেছেন আদতে লাড্ডু খেতে। লাড্ডু খান
বা না খান তাকে হবেই যে পস্তাতে। দীপা দাস মুন্সি বলেন, সিঙ্গুরের ভবিষ্যৎ কেন অন্ধকার, শিল্প কেন আসছে না রাজ্যে, উনি জবাব চান তার। দিদির প্রতি প্রদীপ ভট্টাচার্যেরও বহু ক্ষোভ ছিল জমা। তিনি বলেন, এফডিআই কে ফেরালে রাজ্যবাসী করবে না দিদিকে ক্ষমা। এখানে লক্ষণীয় মহারাজ আব্দুল মান্নানের কথা। তিনি বলেন, এনডিএর সঙ্গে মমতা ধীরে ধীরে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা। থোতা মুখকে করলেন ভোতা। বিদূষক, এমন মন্তব্য করা তোমার মোটেই হয়নি ঠিক। এর জন্য তোমায় তিরস্কার করি। ধিক তোমারে ধিক। মুখ ফসকে হয়েছে লিক। বাহ, কিন্তু জ্যোতিষ, আব্দুল মান্নানের অনুমান কি ঠিক? এমন খবর শুনে আমার লাগছে সাংঘাতিক। আমার মনে হয় এই আশঙ্কা অমূলক। মমতা এনডিএর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে ফল হবে মারাত্মক। যদিও যন্তর মন্তরে এনডিএ আহ্বায়ক শরৎ যাদবের ছিল উপস্থিতি, কিন্তু দিদি নিজ স্বার্থেই দেখাবে না বিজেপি প্রীতি। সংখ্যালঘু ভোট ব্যাংকে নামবে তাহলে ধস। বুদ্ধিমতী দিদি আমাদের, চাইবেন না নিজের লস। আমি বরং করছি টস। না না, ওসব টস ফস করা ছাড়ো, তাতে কনফিউশন বাড়বে আরো। কিন্তু একটা বিষয় নিয়ে আমার বলতে হচ্ছিল, সিপিএম এর সুবিধা করে দিল ভাড়া বৃদ্ধি না করা নিয়ে বাস মালিকদের ক্ষোভ। বাস মালিক ও শ্রমিকরা ফের ঝোঁকেন লাল ঝান্ডার প্রতি। এতে করে তো তৃণমূলেরই আদতে হবে ক্ষতি, ঠিক কিনা? তিনি কোন গোটা ব্যাপারটার পিছনে রয়েছে সিপিএম এবং কংগ্রেসের চক্রান্ত। ওনার মতো ভ্রান্ত। সে যাক, বাসের ভাড়া না বাড়ানোর রাজ্য সরকারের এই যে নীতি, ফলে 1 তারিখ সমাবেশে বেসরকারি বাসগুলোয় সিপিএম করলো সমর্থক বোঝাই। বাস মালিক শ্রমিকরা তাদের পক্ষে আস্থা রাখছে, এটা বোঝা গেল সোজাই। যাক, এ প্রসঙ্গ আপাতত থাক। বরং আপাতত সোনিয়া এবং মনমোহনের প্রসঙ্গে আসি। 28 তারিখ রামলীলা ময়দানে তাদের ভাষণ শুনবে ভারতবাসী। যদিও আমার এই বিষয়ে হচ্ছে অনুমান যে রামলীলাতে সোনিয়াজি গাইবেন কোন গান। এখন শুনে নেব সেই গান। সোনিয়াজিদের ধারণা তারা সফল হবেন শিওর, কিন্তু জনগণের আর্থিক অবস্থা কিভাবে হবে কিওর? অলরেডি মনমোহন বলে দিয়েছেন পেনশনে আসবে বিদেশি লগ্নি। এই ঘোষণা শুনেই আমাদের দিদি ক্ষেপে হয়েছেন অগ্নি। এই বিষয়টা নিয়ে সভাকবি শোনাও তোমার কাব্য। বিষয়টা জেনে বুঝে নিয়ে তারপর মোরা ভাববো। মনমোহন ঘোরাতে চাইছেন আর্থিক সংস্কারের চাক্কা। পেনশনেও বিদেশি লগ্নির ঘোষণায় দিদি খেলেন বিরাট ধাক্কা। দিদি বলেছেন এই সরকার চালাচ্ছে যে বিশাল লুট, তা ঢাকতে গিয়ে সরকার বলছে প্রচুর ঝুট। তিনি বলেছেন দেশ বাঁচাতে এ সরকারের চলে যাওয়া প্রয়োজন। সরকার বিরোধী জোট করবেন করেছেন তিনি পণ। বীমা ক্ষেত্রেও বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা হলো বাড়ানো। মমতার লক্ষ্য যে কোনো প্রকারে মনমোহনকে হারানো, নীতিশের দিকে হাত বাড়ানো। বেশ বেশ, দিদি তো এমনও বলেছেন যে বিক্রি হয়ে যাচ্ছে দেশ। রাষ্ট্রপতির কাছেও নাকি তিনি আবেদন করবেন পেশ। দিদির কথায় প্রচুর শ্লেষ। হ্যাঁ, সে কথা অবশ্য ঠিক, ঠিক কিনা? জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে ঠিক কেমন পরিস্থিতি? কোনোভাবে কি রয়েছে সরকার পরিষেবার ভীতি? জ্যোতিষ, এ ব্যাপারে দিতে পারো তুমি হদিশ? আর্থিক সংস্কারের এমন ধাক্কায় জনগণ বেসামাল। যদিও মনমোহনের আশ্বাস চাঙ্গা হবে অর্থনীতির হাল। বলছেন বিদেশে বিনিয়োগ এলে দেশে বাড়বে কর্মসংস্থান। দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই তিনি সংস্কার চালিয়ে যেতে চান। মমতা বলছেন কেন্দ্র গিয়েছে লক্ষণ সীমা পেরিয়ে। ইউপিএ এর সমর্থনকারী দলগুলোকে তিনি বলছেন আসতে বেরিয়ে। তাদের নিয়ে ফেডারাল ফ্রন্ট গড়তে চাইছেন যে মমতা। মনমোহন সোনিয়াজিকে উনি দেখাতে চান ওনার ক্ষমতা।
জ্যোতিষের বক্তব্য শুনলাম, আমি তো প্রমাদ গুনলাম। কিন্তু জ্যোতিষ, মোদ্দা কথাটা জানা এবার দরকার। এই আর্থিক সংস্কারের জেরে কি বিপাকে পড়তে পারে ইউপিএ সরকার? মমতা যতই করুন মনমোহনের সমালোচনা, সরকারের বিপদমুক্ত থাকারই বেশি সম্ভাবনা। নীতিশ কুমার, জয়ললিতা, নবীন পট্টনায়ক এই ইস্যুতে মমতার পক্ষে হতে পারে সহায়ক, কিন্তু যতক্ষণ সরকারকে সাপোর্ট করছেন মুলায়ম, মায়াবতী, কোনোভাবেই ইউপিএর হবে না কোনো ক্ষতি। মমতা সেই কারণেই মুলায়মকেই পাশে চান, সপাকে পাশে পেতে তাই চেষ্টা করছেন আপ্রাণ। কিন্তু মমতা জেডিইউ নেতা শারদ যাদবের সঙ্গে হাত মেলানোয় মুলায়ম গিয়েছেন খুবই চোটে। অবশ্য শেষমেশ কি হয় সেটাই দেখার। রাজনীতিতে সবই ঘটে, ঠিক কিনা? যেমন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কালামকে সমর্থন করতে মুলায়ম ছিলেন খুবই রাজি। পরবর্তীকালে কংগ্রেসের চাপে উনি খেলেন দিব্যি ডিগবাজি। এটা হতে পারে যে কংগ্রেসের কাছেই উনি বহু কিছু আদায় করে নিতে চান। এখন শুনবো অখিলেশের সঙ্গে সাইকেলে চড়ে উনি গাইছেন কোন গান। चांद तारे तोड़ लाऊं सारी दुनिया पर मैं चाहूं, बस इतना सा ख्वाब है, बस इतना सा ख्वाब है। হে হে হে, সে যাক, মুলায়মের কথা আপাতত থাক। এদিকে বাবুলাল মারান্ডির সঙ্গে কথা বলেছেন মমতা। অকংগ্রেসি অবিজেপি জোট গড়ে উনি বাড়াতে চাইছেন ক্ষমতা। দেখা যাক উনি কাটতে পারেন কিনা মনমোহনের গদি। কিন্তু সভাকবির কাছে শুনবো সোনিয়ার উদ্দেশ্যে কি বলেছেন নরেন্দ্র মোদী। গত 3 বছরে বিদেশ সফরে সোনিয়ার খরচ 2000 কোটি টাকা। মোদির এই কথা শুনে যায় না যে চুপটি করে থাকা। সোনিয়ার তরফে বলা হচ্ছে মোদির আমলে গুজরাটে হয়েছে 1 লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি। মনীষ তিওয়ারির কাছ থেকে এই বক্তব্য আমরা জানতে পারি। বিষয়টা গুরুতর। এ বিষয় নিয়ে মোদির গান শুনতে হলে একটু সবুর করো। মাগো মা তোরে কি চলো না, তুই দেখাও দিলি না আর টাকাও দিলি না। মাগো মা তোরে কি চলো না, তুই দেখাও দিলি না আর টাকাও দিলি না। হে হে হে, মোদির গান শুনে আমার পাশে বেজায় হাসি। কি সত্যি কি মিথ্যা ক্রমশ জানতে পারবে দেশবাসী, তখন আমি বাজাবো কাশি। কিন্তু আজ আমরা আসি, এখন দরবার শেষ করতে হবে। আপাতত বিদায় নিতে হবে। যাই, বাই বাই, গুড বাই।